যীশু খ্রিস্ট, এটি একটি নাম যার জন্মে কেঁপে উঠেছিল ইতিহাস। 25শে ডিসেম্বর আলোয় ভরা এই দিনের আড়ালে লুকিয়ে আছে একটি বিস্ময়কর সত্য। তিনি জন্মেছিলেন রাজমুকুট নিয়ে নয়, বরং খড়ের বিছানায় একটি নীরব গোয়াল ঘরে। কিন্তু কিভাবে সেই রাত পরিণত হলো পৃথিবীর সবচেয়ে বড় উৎসবে? 25শে ডিসেম্বর কি সত্যি যীশু খ্রিস্টের জন্মদিন, নাকি সময়, রাজনীতি আর বিশ্বাস মিলেই তৈরি করেছে এই তারিখ? আজ আমরা খুলে দেখব ক্রিসমাসের সেই রহস্য, যা খুব কম মানুষই জানে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বড়দিন হলো মহামতি যীশু খ্রিস্টের জন্মদিন। রোমান ক্যাথলিকদের মতানুসারে 2000 বছর পূর্বের এই দিনেই জেরুজালেমের বেথেলহেম শহরে এক গরিব কাঠুরের গোয়াল ঘরে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় শিশু যিশুর। সেই থেকেই দিনটিকে বড়দিন হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। পৃথিবীর এই অংশে বছরের সবচেয়ে দীর্ঘতম দিন 21 জুন। অন্যদিকে 21 ডিসেম্বর হলো এই অঞ্চলের সবচেয়ে ছোট দিন। সেই হিসেবে 25 ডিসেম্বর দিনটি ছোট হওয়ার কথা, অথচ আমরা কেন এই দিনটিকে বড়দিন বলে আখ্যায়িত করে থাকি? আসলে 25 ডিসেম্বর দিনটি আয়তনের দিক থেকে কোনো মতেই বড় নয়, তবে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটিকে তারা যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে উদযাপন করে থাকেন। এজন্যই তারা এই দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বা বড়দিন মনে করেন। সাধারণভাবে খ্রিস্টান সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ বিশ্বাস করে এই দিনেই ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। এ উপলক্ষে 25 ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মজয়ন্তী হিসেবে পালন করা হয়। তবে এখনও যীশু খ্রিস্টের ঐতিহাসিক সত্যতা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস এই দিনে যীশু খ্রিস্ট তার মাতা মেরির গর্ভে প্রবেশ করেছিলেন। 25শে ডিসেম্বর দিনটি বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হওয়ায় এর পেছনে রয়েছে এই নামগুলোর শব্দগত ব্যুৎপত্তি। গ্রিক বর্ণমালা এবং একাডেমির বাংলা অভিধানে বড়দিনের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও দিনটির ইতিহাস সম্পর্কে জানতে এর ভৌগোলিক ব্যাখ্যাও দেওয়া হয়েছে গ্রন্থটিতে। উত্তর গোলার্ধে দক্ষিণ আয়নান্ত দিবস হিসেবে বড়দিনকে দেখা হয়, অর্থাৎ 23 ডিসেম্বর থেকে দিন বড় হতে থাকে এবং অন্যদিকে রাত হতে থাকে ছোট। তাই 25 ডিসেম্বরকে বড়দিন বলে আখ্যা দেন দার্শনিকরা। দার্শনিকদের মধ্যে মর্যাদার দিক থেকে এটি একটি বড়দিন, তাই এই নামকরণে যুক্তিও আছে। কিন্তু শুরুতে ইস্টার সানডে ছিল খ্রিস্টানদের একমাত্র ছুটির দিন। যিশুর জন্মদিন সে সময় উদযাপন করা হতো না। 4th শতাব্দীতে গির্জার কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যিশুর জন্মদিনও ছুটির দিন হিসেবে বিবেচিত হবে। প্রকৃতপক্ষে যীশু খ্রিস্টের জন্ম কবে হয়েছিল সে কথা কেউ জানে না। কোথাও লেখা নেই তার জন্মদিনের কথা, এমনকি বাইবেলেও যিশুর জন্মদিনের কোনো উল্লেখ নেই। তবে কিছু অদ্ভুত প্রমাণ এটাই ইঙ্গিত দেয় বসন্তে জন্মেছিলেন যিশু, নয়তো শীতের মাঝামাঝি সময়ে মেষপালকরা পশু লালন পালন করবে কেন? এসব প্রমাণ থাকা সত্ত্বেও 350 খ্রিস্টাব্দে রোমের বিশপ পোপ প্রথম জুলিয়াস 25 ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেন। তখন থেকেই এই দিনটি বড়দিন বা ক্রিসমাস ডে হিসেবে উদযাপন হয়ে আসছে। শুরুতে যিশুর জন্মদিনের নাম দেওয়া হয় ফিস্ট অব দ্য নেটিভিটি, যা 432 খ্রিস্টাব্দের মধ্যে মিশরে ছড়িয়ে পড়ে এবং 6ষ্ঠ শতাব্দীর শেষে ইংল্যান্ডে পৌঁছায়। বিশ্বের বিভিন্ন দেশে বড়দিন একই দিনে পালন হলেও রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি দেশে এই উৎসব পালিত হয় 7 জানুয়ারি। জুলিয়ান বা জর্জিয়ান ক্যালেন্ডারের হিসাব মেনেই এইসব দেশে উৎসবটি পালিত হয়। শুধু তাই নয়, আর্মেনিয়ান ক্যালেন্ডার অনুসারীরাও 6 জানুয়ারি বড়দিন পালন করেন। বড়দিন পালন নিয়ে তাই অনেক মতভেদ রয়েছে। স্থান, কাল, পাত্রভেদে নানা মতভেদ থাকলেও 25 ডিসেম্বর এই উৎসবটি মহাসমারোহ পালিত হয় বিশ্বজুড়ে। এদিনে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে সবাই। বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর রেওয়াজ 1000 বছরের পুরনো। ক্রিসমাস ট্রি বলতে আমরা যা বুঝি তার প্রচলন জার্মানরাই প্রথম শুরু করেছেন। 6ষ্ঠ শতাব্দীতে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে জার্মানির ধর্মপ্রাণ খ্রিস্টানরা তাদের ঘর সাজানোর জন্য গাছ সংগ্রহ করতেন। উত্তর ইউরোপে সে আমলে ফার গাছ বা চেরি গাছকে আলো দিয়ে সাজানো হতো। ক্রমান্বয়ে এই রীতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আজকাল আমাদের
নিজের দেশের খ্রিস্টানরাও বড়দিনের আলোয় আলোয় সাজিয়ে তোলেন ক্রিসমাস ট্রি। ধারণা করা হয় ওই শতাব্দীর জার্মানির ধর্মতত্ত্বের অধ্যাপক, যাজক ও প্রটেস্ট্যান্ট সংস্কারক মার্টিন লুথার প্রথম বড়দিনের গাছ আলোকিত করে মোমবাতি যুক্ত করেন। শীতের এক সন্ধ্যায় ঘরে ফেরার সময় চিরসবুজ গাছের ফাঁক দিয়ে আকাশের জ্বলজ্বলে তারার দীপ্তি মুগ্ধ ও বিস্মিত করে তাকে। পরিবারকেও এই স্বর্গীয় অনুভূতির স্বাদ দিতে ঘরের ড্রয়িং রুমে একটি গাছ নিয়ে আসেন মার্টিন লুথার আর তার শাখা প্রশাখায় আলোকিত মোমবাতি ঝুলিয়ে দেন। বড়দিনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সান্তা ক্লজের নাম। ছোটদের কাছে উপহার পৌঁছে দেওয়ার প্রবাদ নিয়ে এই ব্যক্তি বড়দিন উদযাপনের সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন। অনেকের মতে সান্তা ক্লজ নামটি ডাচ সিন্টারক্লাস নামের অপভ্রংশ, যার সাধারণ অর্থ হলো সেন্ট নিকোলাস। খ্রিস্টান ধর্মাবলম্বী শিশুরা বিশ্বাস করে যেসব শিশু সারা বছর পিতামাতার কথা শুনে বড়দিনের আগের রাতে সান্তা ক্লজ তাদের উপহার দিয়ে যান। এই জন্য এই রাতে তারা ঘরের যে কোনো জায়গায় মোজা ঝুলিয়ে রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। সকালে উঠে তারা দেখে মোজার ভেতরে রয়েছে সুন্দর কোনো উপহার। আসলে শিশুদের পিতামাতা বা আপনজনরা তাদের জন্য এসব উপহার রেখে দেন। বর্তমানে বড়দিনের উৎসব উপলক্ষে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বা বিনোদন পার্কে দেখা মেলে মুখ ভর্তি সাদা লম্বা দাড়ি গোঁফ, পরনে লাল সাদা আলখেল্লা, টুপি, চামড়ার বেল্ট ও বুট জুতা পায়ে সান্তা ক্লজের। কথিত আছে তুরস্কের এক প্রত্যন্ত অঞ্চলে এক দরিদ্র ব্যক্তি টাকার অভাবে তার 3 মেয়েকে বিয়ে দিতে পারছিলেন না। একথা জানতে পেরে নিকোলাস গোপনে তাকে সাহায্য করার চিন্তা করেন। ওই ব্যক্তি সেদিন বাড়ির ছাদে মোজা শুকাতে দিয়েছিলেন। নিকোলাস ছাদে উঠে সেই মোজার মধ্যে স্বর্ণের মুদ্রা রেখে দেন। একবার নয়, 3 বার এভাবে স্বর্ণের মুদ্রা রাখার জন্য সেখানে যান তিনি। শেষবার যাওয়ার সময় সেই ব্যক্তি নিকোলাসকে দেখে ফেললেন। নিকোলাস তার সাহায্যের কথা কাউকে জানাতে নিষেধ করেন, কিন্তু এই ঘটনার কথা চাপা থাকে না। ধীরে ধীরে তা তুরস্ক সহ আশেপাশের সব দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে মানুষের মধ্যে এই বিশ্বাস জন্ম নেয় যে বড়দিনে মোজা ঝুলিয়ে রাখলে সান্তা ক্লজ এসে তাতে উপহার রেখে যান। বহুদিন আগের কথা, আনুমানিক 280 খ্রিস্টাব্দে তুরস্কের বিশপ সেন্ট নিকোলাস নামে একজন ধর্মগুরু ছিলেন। সেন্ট নিকোলাস নাম থেকে মূলত সান্তা ক্লজ নামের উৎপত্তি। সন্ন্যাসী নিকোলাস জীবনের এক পর্যায়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার সব সম্পত্তি গরিবদের দান করে দিয়েছিলেন। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিলেন তিনি, তাই অনাথ শিশুদেরও তিনি খুব ভালোবাসতেন। গ্রামে গ্রামে ঘুরে দরিদ্র ও অসুস্থদের সাহায্য করতেন নিকোলাস। ধীরে ধীরে শিশু ও নাবিকদের রক্ষাকর্তা হিসেবে পরিচিত পান তিনি। রাতের আকাশে যখন অর্ধেক চাঁদ থাকতো তখন তিনি উপহার নিয়ে বের হতেন। এতে করে কেউ তাকে চিনতে পারত না। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংস্কৃতিতে প্রথমে প্রবেশ ঘটে নিকোলাসের। সে সময় নিউ ইয়র্কে বসবাসরত ডাচরা, নেদারল্যান্ডস নাগরিকরা 6 ডিসেম্বর সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী পালন করত। 1822 সালে আমেরিকান লেখক ক্লেমেন্ট ক্লার্ক মুর বড়দিন নিয়ে অ্যান অ্যাকাউন্ট অব এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস নামে এক কবিতা লেখেন। এই কবিতার প্রথম চরণের জন্যই এখন বেশি পরিচিত কবিতাটি। কবিতায় সান্তা ক্লজকে হাসি খুশি এক ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে, যিনি বলগা হরিণ চালিত এক টমটম গাড়িতে চড়ে ঘরে ঘরে শিশুদের কাছে খেলনা বিতরণ করেন। মুখে সাদা দাড়ি, গায়ে লাল জামা ও খেলনা বিতরণ অবস্থায় সদা হাস্যোজ্জ্বল সান্তা ক্লজের সেই আইকনিক অবয়ব 1881 সালে অমরত্ব পায়। ওই বছর জার্মান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ও রাজনৈতিক কার্টুনিস্ট টমাস নেস্ট লেখক ক্লেমেন্ট ক্লার্ক মুরের কবিতার বিষয়বস্তু কলমের কালিতে ফুটিয়ে তোলেন। সেখানে সান্তা ক্লজকে যেভাবে আঁকা হয় ঠিক সেই সান্তাই আজ খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সব মানুষের কাছে সুপরিচিত। সপ্তদশ শতাব্দীর শুরুতে ইউরোপে ব্যাপক ধর্মীয় সংস্কার বড়দিন উদযাপনের ধরন পাল্টে দেয়। 1685 সালে রাজা প্রথম চার্লসকে ক্ষমতাচ্যুত করেন সামরিক নেতা অলিভার ক্রমওয়েল ও তার পিউরিটান বাহিনী। তারা ইংল্যান্ডকে অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর শপথ নেন। এরই অংশ হিসেবে বড়দিন উদযাপন বাতিল করা হয়। পরে রাজা দ্বিতীয় চার্লস সিংহাসনে বসলে জনগণের দাবি মেনে ফের বড়দিন উদযাপন শুরু হয় এবং এখন অবধি বিশ্বজুড়ে সেই উৎসব উদযাপিত হয়ে আসছে। 25 ডিসেম্বর ক্রিসমাস বা বড়দিন সম্পর্কে আজকে জানতে পারলাম এই ভিডিওতে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হলো।